আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আনারস খাবো। এখন আনারস আর কি আমাদের মাঠে গাছ ছিল, দেখতে যাব আনারস হয়েছে কিনা। এখন আমরা যাচ্ছি আনারস খেতে, আনারস খাইতে। এই গরমে আনারস খাওয়ার একটা মজাই অন্যরকম, বুঝতে পারছেন? মানে আনারস খাইলে যে তৃপ্তি পাওয়া যায়, এরকম তৃপ্তি আমি মনে করি এই গরমে অন্য কোনো ফলে পাওয়া যায় না। তো এগুলো সব আমাদের বাগান, আমাদের মাঠে কিছুদিন আগে আমটাম পাইড়া বিক্রি করে দিলাম মোটামুটি। এটা গোবিন্দভোগ, এই গাছে এখনো আম আছে। এটা হচ্ছে আপনার রূপালী আম, দেখতে পাবেন কিনা জানি না। তো আমের ভিডিও আমি আসলে করতে পারি না, আমি সময় পাইনি, একটু ঝামেলার ভিতরে ছিলাম, তাই আর কি আমের ভিডিও করতে পারিনি। তো যাচ্ছি, অনেক সদস্য আমাদের আছে, আমরা সবাই মিলে আর কি আনারস খাইতে যাচ্ছি। দেখি আনারসের কি অবস্থা, আনারস বাগানে আনারস আছে কিনা। এই জমিটা আসলে আর কি সব জায়গা থেকে ঘেরা দেওয়া, বুঝছেন তো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লিচু বাগান। কলা গাছ একটা ভাঙ্গে পড়ে আছে। এই যে গতকালকে রাত্রে মনে হয় একটু ঝড়ে ছিল, তো এই ঝড়ের কারণে কলা গাছটা ভেঙে পড়ে আছে। দেখেন, ওল ক্ষেত। আপনাদের এলাকায় এটা কি নাম বলেন জানি না, আমরা বলি ওল। আর ফাইনালি আমরা আমাদের এই যে ছোট্ট একটা আনারস ক্ষেত আর কি, এটা আর কি গাছের তলায় জঙ্গলের ভিতরে বললে ভুল হবে না। আনারস কি এখানে আছে? এই আনারস কি এখানে আছে? আমি কিন্তু এখানে একটা আনারস দেখছি, তোমরা দেখছো কিনা জানি না, তবে আমি একটা আনারস দেখছি। আনারসটা জানি না পোক্ত হয়েছে কিনা। আপনারা সবাই দেখতে পাইছেন আনারসটা কোথায়? এই দেখেন, একটা আনারস এখানে আছে। যাক, দেখি আরো আনারস আছে কিনা, কোনো গাছ পাকা আনারস পাওয়া যায় কিনা। এই যে মনে করেন বাগানে এসে আনারস ক্ষেত থেকে আনারস খুঁজে গাছ পাকা আনারস খাওয়ার একটা মজাই কিন্তু অন্যরকম, ঠিক আছে? আপনারা কোনটা খেতে, কিভাবে খেতে পছন্দ করেন আমি জানি না, তবে আনারস খেতে এসে মানে আনারস বাগানে এসে আনারস খাওয়ার একটা মজা অন্যরকম। এই দেখেন বন্ধুরা, এই কিন্তু আরেকটা আনারস, উনি শুয়ে আছে। আমি দেখতেছি আরো আনারস এর কি অবস্থা দেখতেছি। এইখানে একটা আনারস শুয়ে আছে। এগুলো কিন্তু আমাদের দেশি আনারস, এগুলো কিন্তু খুব বড় হয় না, মাঝারি সাইজের। তো একটা আনারস দেখেন আপনারা, আরো আছে কিনা দেখি, গাছ পাকা আনারস আছে কিনা আমরা দেখি। এই একটা আনারস দেখেন বন্ধুরা। তো দেখি, ছোটখাটো একটা আনারস বাগান, যেহেতু নিজেদের আমরা বিক্রি করার জন্য না, বাড়ি খাওয়ার জন্য আর কি এগুলো আমরা লাগাইছি, বাণিজ্যিক ভাবে না। তবে লাগানো যায় অনেক, কিন্তু আনারসের যে মূল্য আমাদের দিকে খুব একটা মূল্য না। আর এরকম ভাবে আমাদের বন জঙ্গলের জমি নেই যেগুলো আমরা ফালাই রাখবো আনারস বাগানের জন্য। ওগুলো পাওয়া যায় যে মধুপুর এদিকে, বেশিরভাগ ওইদিকে যেগুলো আর কি বন জঙ্গলের জমি আছে, এগুলো আর কি। এখন আমরা আনারস কাটবো। আনারস মানে পাকা আনারস আমরা পাইনি, এই আনারসটা তো অলরেডি ভেঙে পড়ে আছে। তারপরে এটা আমরা কাটবো মোটামুটি। দেখি, আনারসটা এখনো পোক্ত হয়েছে হালকা, খুব একটা পোক্ত হয়নি, তো পাকানো লাগবে। থাক, দেখি আপাতত ঠিক করে।